নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালোই আছি। তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালটা দেখো, আমার একদম ঘরের মধ্যে ফুল গাছ আছে, তো সেখান থেকেই শুরু করলাম। তো তারপর না মানে ছাদে চলে এসেছি। মানে ছাদে বলতে আগে নিচে গেছিলাম ফার্স্টে, তো সেটা না আর ভিডিও করা হয়নি। তো নিচের আমাদের মানে প্রত্যেকের আর কি বাড়ির আশেপাশে 2 ফুট বা 2.5 ফুট 3 ফুট জায়গা ছাড়তে হয় না, তো আমারও ছাড়া আছে। তো পাশে না আমি কিছু সিম গাছ লাগিয়েছিলাম, তো বেশ বড় বড় হয়েছে। তো ভাবলাম ওখান থেকে একটা সিম গাছ ওপরে এনে মানে লাগিয়ে দিই। তো দেখো সেইভাবে এখানে লাগিয়ে দিলাম। তবে এখানে কিন্তু লাউ গাছ ছিল, খুব সুন্দর হয়েছিল। মানে আমার কারণে আর কি মানে মারা গেছে বেশি, মানে সার দিয়ে ফেলেছিলাম, সার না সরি মানে কি বলে খোল দিয়েছিলাম ভিজিয়ে, তো সেই কারণে না মরে গেছে আর কি। তো কী করা যাবে, তো সেখানেই লাগিয়ে দিলাম। তো ভাবছি যে তাহলে একটুখানি ছাদের থেকে ঘুরে এসে, তবে বেশিক্ষণ দেখার সময় নেই, কারণ নিচে কাজকর্ম তেমন কিছুই করা হয়নি, সবই পড়ে আছে আর কি। তো দেখো ছাদে এসেছি, তো দেখলাম 2-3টে ভেন্ডি হয়েছে, তো ভেন্ডিগুলো আর কি তুলে নিয়ে যাব। আর এদিকে পুঁইশাক গাছটা তো দেখাচ্ছে আর কি, দেখো সাইড দিয়ে আর কি। আর এই যে উচ্ছে গাছটা দেখছো, উচ্ছে গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে পুঁইশাক গাছের ডগাগুলো ছেড়ে দিয়েছে। আর ওইদিকে একটা দেখালাম না, ওটা কুমড়ো গাছ, তো অনেক দূর এগিয়ে গেছে আর কি। আর দেখো পাট শাক গাছও দেখালাম আর কি, লাগিয়েছিলাম। তো দেখো তারপরে কিন্তু একদম নিচে চলে এসেছি। নিচে এসে এই যে মানে বিছানাটা আর কি তুলবো, আর বেডশিটটা না আজকে চেঞ্জ করব, তো সেটাই আর কি মানে করলাম আর কি। আর যে দেখো তারপরে কিন্তু একদম সব মানে বালিশের কভার, আর আমরা তো বলেছি তোমাদের যে আমাদের খাটে সব সময় মানে বেশিরভাগ মানে সব সময় কাঁথা থাকতে হয় 3টে করে, 2-3টে করে, তো লাগেই আর কি কাঁথা। তো দেখো বিছানাটা কিন্তু একদম ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে প্রতিদিন সকাল সকাল মানে এইভাবে হয় না, কোনো দিন মানে আমাদের একটু দেরি হয়ে যায় গোছাতে বিছানাটা, কারণ বিভুল ওরা একটু শুয়েই থাকে, একটু দেরি করেই মানে ওঠায় আর কি। তো দেখো যেদিন হয় সেদিনকে তুলে ফেলি। তো আজকে বললাম এখন শোয়া যাবে না, আমি বিছানাটা দেখবে, বিছানাটা তোলার পরে না ঘরটা ঝাড় দিলে একদম বেশ চকচক করে আর কি। তো যাই হোক ঘরটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে একদম সোজাই দেখো তারপরে মানে মানে বাথরুমে গিয়ে বাসি মানে নাইটি ফাইটি ছেড়ে তো রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, যেহেতু লাবু আর রিভু স্কুলে পাঠাবো, তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে আর কি। তো দেখো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যে মাঝখানে কিন্তু আমি হচ্ছে মানে আলু ভেজে দিচ্ছি আর কি, মানে সিদ্ধ দিয়েছি আর কি। তবে এইভাবে না একদম গোল গোল করে কেটে তোমরা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে দিলে না, পরে আর মানে আলু ভাজার সময় হালকা একটু সিদ্ধ করে নিলে আর কি, পুরোপুরি সিদ্ধ করে নিলে আবার একটা ভেঙে যায়, তো ভালো হয়। দেখো আলুটা কিন্তু আমার এদিকে খুব সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এই পাশে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এই যে ডালটাও কিন্তু বেশ সুন্দর আমার একদম সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি আগেই, তো ফোড়নের সময় পেঁয়াজ দিলে না একটু অ্যাসিডিটির সমস্যা হয়, সিদ্ধর সময় দিলে মানে খুব সুন্দর হয় আর কি। তো দেখো ডালটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে মানে এইভাবে সিদ্ধ হয় করি আর কি। তো তবে আগে না আমি ডালটা ঘুটতাম, মানে ডাল ঘুটুনি দিয়ে আর কি। তো এইভাবে আমি মায়ের কাছ থেকে শিখেছি, মা বলছে তো এইভাবে অল্প জল দিয়ে সিদ্ধ বসাবি, দেখবি খুব সুন্দর হয়। তবে আগে কিন্তু এটা করতাম না, আমি কিছুদিন ধরে এটা করছি, তো সত্যি ভাবছি সত্যি খুব সুন্দর কিন্তু হয় এইভাবে, জানো তো। তো বেশ ভালোই মানে মানে শিখেছি আর কি, তো বেশ ভালোই লাগে আর কি। তো দেখো তারপরে কিন্তু এই যে আমি পাবদা মাছ ছিল ফ্রিজে, সেটা বের করেছি। তো আমি এই যে মানে ভেজে নিলাম আর কি, ভাজছি আর কি সরি। তো এইদিকে দেখো কিভাবে মানে ছিটিয়েছে আমার ইয়েটা, সর্ষেটা। তবে দেখো সর্ষেটা বেশ সুন্দর বাটা হয়েছে আমার। আর এইদিকে দেখো আমি মানে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর এই যে ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আমার প্রায় হয়ে গেছে, কারণ রিভু লাবু মানে লাবুও প্রায় স্নান করে এখনই চলে এসছে আর কি। তো বলছে মা তাহলে খাবার দিয়ে দাও। তো দেখো ওকে ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে ভাত দিয়ে আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে যাবে ও। আর টিফিনে মাছের ঝোলটা দিয়ে দেবো আর কি, টিফিন নিয়ে যাবে, নাহলে ও না বিকেল 5টার সময় বাড়ি আসে, মানে খিদেও পেয়ে যায়, আর বাইরের খাবার যতটা না দেওয়া যায় আর কি। তবে স্কুলে গিয়ে কী করে আমি কি করে বলবো বলো, স্কুলে গিয়ে তো মানে ও আরও মানে বাইরের খাবারটা পছন্দ করে, শুধু ও বলে না মানে অনেকেই আর কি। তো আমরাও এটা এরকম সময় হলে পরে খেতাম, বাইরের খাবারটাও পছন্দ করতাম, মাকে আর বুঝতে পারতো। তো যাই হোক আমি আমার মতো বাড়ির খাবারটা দিয়ে দেবো আর কি ওকে। তো দেখো ডিমটাও ওইদিকে ভাজা হচ্ছে, আর ও দেখো ওই দেখো চলেও এসছে, ভাতটা ওকে আমি দিয়ে দিয়েছি। তো আলু ভাজা দিয়ে দিচ্ছি, তো ডাল খেতে চায় না, তো আমি বললাম না ডাল খা। হ্যাঁ 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 তোমাকেও দেবো। তো দেখো
মানে রিভুও কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে, আর ডিমের গন্ধটা যে এতটাই ভালো, তবে আমিও ভীষণ পছন্দ করি, লাবুও পছন্দ করে, রিভুও পছন্দ করে। তো বলছে ওকে দিচ্ছে তুমি আমায় দেবে না, তো ও কাশছে, তবে ডিম খেলে না দেখবে অ্যালার্জিটাও বেড়ে যায়। তবে দিই না সেটা বলবো না, যেটুকু মানে দিলে হয় আর কি, তো সেইটুকুই দিই। পুরো একটা ডিম আমি সহজে ওকে দিতে চাই না, মানে অর্ধেকটা। তো ওকে আমি বললাম তাহলে তোর কাছ থেকে একটু ওকে দিয়ে দে। তো আমি ওকে বললাম ঠিক তোদের দুজনের জন্যই ভেজেছি, তো এখান থেকে একটু খা। তো ওর কাছ থেকেই না ও একটু ডিম খেলো, আমি আলাদা করে ভেজে দিলাম না। তো দেখো তারপরে আমি কিন্তু রান্নাটার মধ্যে আমার হয়েও গেছে। তো মানে লাবুকে আমি যে মানে তরকারিটা দিয়ে আমি ওই যে স্কুলে চলে গেলো, তোমরা দেখলে। তো দেখো রিভু প্রতিদিন এরকম করে দেখে ওটো করে যায়, তো ওরও কিন্তু ইচ্ছে করে। আর দেখো ওর হাতে না এই যে মানে ছোটোবেলায় তো আমাদের সবাইকেই টিকা দেয়া হয়, তো ওর হাতে এটা দেখো এতদিন পর আজকে আমি দেখছি কেমন লাল লাল হয়েছে। তো আমি ভাবছি যে এর জন্য কি শরীরটা খারাপ হতে পারে, অনেক সময় মানে কাশি ঠান্ডা জ্বর আসতে পারে। তো দেখো আমি তারপরে কিন্তু ওকে গরম জল দিয়ে একটু মানে ও যেহেতু চলে গেল লাবু, তো তারপর কিন্তু একে রেডি করতে হয়, কারণ লাবু 10টার মধ্যে বেরিয়ে যায় আর এ 10:30টার সময় মধ্যে আর কি যায়। তো তারপরে কিন্তু একে আমি যে গরম জল দিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছি। তো স্নান করিয়ে দিয়ে দেখো কত দুষ্টুমি করছে, আর এই দুষ্টুমি চলতেই থাকে। তো ভাবছি যে না এরা এরা যতক্ষণ বাড়ি থাকবে না, বাড়ি থাকলে দেখবে কোনো কাজকর্মই হয় না। তো এদেরকে স্কুলে পাঠিয়ে তো ভাবছি আজকেও একটু কিছু কাজ করব আমি। তো দেখো তারপরে কি আমি মানে রেডি করিয়ে খাইয়েও দিয়েছি। আর দেখো ও বলছে মা আমাকে একটা ফুল দাও, তো আমি ম্যামকে গিয়ে ফুল দেবো। তো জানো তো মানে আমি আগে দেখেছি যখন স্কুলে ভর্তি করি না, তখন আমি ওকে স্কুল নিয়ে যেতাম, তো অনেকে ম্যামদের জন্য ফুল নিয়ে আসতো। তো ও আজকে বলছে আমিও নিয়ে যাব, দাও, সবাই নিয়ে যায় মাঝে মধ্যে, তো আমাকেও দাও। তো ও কিন্তু ফুলটা নিয়ে বাবার সঙ্গে যে বেরিয়ে গেল। আর আমি দেখো ওপরে সেইগুলো সব আমার কিছুই গোছানো নেই, রান্নাঘরের অবস্থা দেখেছো। তো এইগুলোই আমি এখন ভালোভাবে মানে পরিষ্কার করবো আর কি, মানে গ্যাস, কৌটা, মানে সব ছড়ানো ছোটানো। রিভু লাবু খেলো সেই টেবিলে, সেই খাবারের থালা, তো সব কিছুই রয়েছে। মানে ওরা যতক্ষণ বাড়ি থেকে না যাবে, তবে এখন কিন্তু ঘর পরিষ্কার করতে বেশি মজা, মানে এখনই সব থেকে বড়ো কাজ আর কি। মজা যেমন তেমন এখনই হচ্ছে সব থেকে বড়ো কাজ ঘর পরিষ্কার করা। তবে ওরা বাড়ি থাকলে মানে ভীষণ এদিক থেকে গোছাতে হবে, তো আর একদিক থেকে এলোমেলো করে দেয়, তো সেটাই আর কি। তো দেখো আমি সব থালা বাসন কিন্তু একদম বেসিনে নিয়ে নিলাম, আর খাবারগুলো নিচে রেখে দিলাম আর কি। তারপর দেখো একদম ভালোভাবে সুন্দরভাবে আর কি সব থালা বাসনগুলো একে একে মেজে নিয়ে না সুন্দরভাবে ধুয়ে নেব। তো এইগুলো আমি মানে অনেক সময় রান্না করতে করতেও করি, তবে যে যখন রিভু লাবু স্কুলে যায় না, তখন কিন্তু আর হয় না, জানো তো। তো তখন না মানে অনেক রকম চাপ থাকে, রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলতে হবে, তো এদিকে ওকে আবার রেডি করতে হবে, তো রিভুকে এটা দিতে হবে ওটা দিতে হবে, তো সেই সময় না হতে পারে হয় না আর কি। তো ওরা চলে গেলে যেদিন স্কুলে যায় তখন আবার এরকম টাইমে আমি করি আর কি। তো দেখো সুন্দর করে কিন্তু সব একদম গ্যাসটাও কিন্তু আমি মুছে নিয়েছি, সেটা আর তুলিনি, কারণ প্রতিদিনই তো দেখাই। তো দেখো সেইগুলো গুছিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে, আর কিছু এই যে জামা কাপড় ছিল তো, তো সেইগুলো কিছু শুকিয়ে গেছিলো, তো সেইগুলো এনে একদম ঘরে এনে ভাঁজ করে রাখলাম। তো দেখো তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো মানে বিভু এসেছিলো, ও আবার বললো যে আমাকে একটু চা করে দাও। তো ও দেখো ও আজকে বেশ ব্যস্ত আছে, তো নিচে দোকানের ব্যাপারে মানে আইটি ফাইল, এই সমস্ত আইটি ফাইল না সরি কী যেন বলে, ট্রেড লাইসেন্স না কি, তো সেইগুলোর ব্যাপারেই ও মানে ফাইলপত্র কী কী কাগজপত্র নেবে, তো সেইগুলোই আমাকে বলছিল। তো ও দেখো ওর কিন্তু একটু চায়ের নেশা আছে বেশ, তো ও আবার চা খেলো, আর আমি ভাত খেয়ে নিচ্ছি। তো কালকে না খাওয়া হয়নি, তো ভাবছি যে না আজকে খেয়ে তবেই কিছু কাজকর্ম করব আর কি। মানে কালকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর অনেকটা দেরি হয়েছে, তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো তারপর না দেখো কেমন বৃষ্টি চলে এসছে, দেখেছো। ভাগ্যিস আমি আজকে জামা কাপড়গুলো ছাদে দিইনি, তো এই দুই একটা ছিল এই ইসে, তো সেইগুলোই আমি তুলে নিলাম মানে লাবুর। আর তো দেখো লাবু কিন্তু মানে ওর ঘরটা কি করে রেখে গেছে, লাবু তো করে রেখেছে জামা কাপড় দিয়ে, বই খাতা দিয়ে, তো তারপরে বিভু দেখো সব ব্যাগপত্র থেকে কাগজপত্র ফাইল সব বের করে রেখেছে, দেখেছো। তো সেইগুলোই গুছিয়েছি মানে কাগজপত্রগুলো আর কি, এখনও ঘরটা গোছানো হয়নি। তো বাইরে এসে দেখছি মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো স্লাইডিংটা দেওয়া হয়েছিল না, তো বাইরে এসে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে সামনে যে মাঠটা দেখেছো পুরো জল জমে গেছে, আসলে ওটা কিন্তু এক লোকনাথ মন্দির আমাদের এখানে। তো দেখো সেখানে কিন্তু একদম জল জমে গেছে, আর কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মানে আওয়াজে না আমি একটু বেলকুনির দিকে দেখে এলাম, তো সত্যিই ভীষণ বৃষ্টি হচ্ছে। তো
তো তারপর দেখো রিভুর ঘরের বেডশিটটা সকালে আমি চেঞ্জ করিনি, তো মানে ভাবিনি যে চেঞ্জ করব। তো তারপর ভাবলাম যে ঘরটা যেমন এমন অবস্থা, তো আমি বেডশিটটাও সুন্দরভাবে চেঞ্জ করে একদম সব কিছু গুছিয়ে রাখি। তো দেখো ওরা কিন্তু বাড়িতে না থাকলে আমার এই সমস্ত কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, নাহলে বাড়িতে যদি থাকে না তখন কিন্তু এইসব কাজ করতে গেলে আরও দেরি হয়, জানো তো, যে এক সাইড থেকে গোছাবে তো আর এক সাইড থেকে এলোমেলো করে দেবে, বিশেষ করে মানে রিভুটা। আর তারপরে দেখো ওর ঘরটা কিন্তু আমি সকালে একবার ঝাড় দিয়েছি, তো যেহেতু বিছানা না তোলা হলে না ঠিকঠাক করে, আর এরকম কিছু ছড়ানো ছড়ানো থাকলে না, তো আরেকটু ঝাড় দিয়ে দিলাম আর কি। আর এই দেখো এই মানে সামনের দিকটা ঝাড় দিয়ে, তো দেখো কালকে কিন্তু আমাদের এই যে বলেছিলাম না যে মানে দুটো ঘর আমার ইউজ হয় না, তো একটা ঘরে এত পরিমাণে মানে জিনিসপত্র ছিল বা গোছগাছ করতে করতে এত সময় লেগে গেছে না। তো দেখো ওই ঘরটাই শুধু কালকে করেছে, আজকে এই ঘরটা করা হয়নি। তো আজকে ভাবছি যে এই ঘরটা সুন্দর করে আজকে গুছিয়ে নিই। তো দেখো এই ঘরটা কিন্তু আমি বেডশিটটাও চেঞ্জ করিনি, তবে এই ঘরটা থাকা হয় না, তো তবুও বেডশিটটা চেঞ্জ করে নিই। তবে আগে না মাঝে মধ্যে মানে প্রায় সকালবেলার দিকে বা লোকজন আসলে একটু বসা টসা হয়, তো এখন ঠিকঠাক সময়ও পাওয়া যায় না। আর ইউজ না হলে দেখবি সেই সব ঘরগুলো কিছু না কিছু নোংরা পড়েই থাকে। তো বিছানা টিছানা ভালো করে আমি সুন্দর করে পেতে সব কিছু গুছিয়ে আর কি। তো তারপরে না এই দেখো ঘরটা একদম সুন্দর করে, আর এই ঘরে মানে লাবু রিভু এটা সেটা কাটাকুটি করে, তো তো দেখো কত মানে মানে যে ভালো করে ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। তো তারপরে ভাবছি ঘরটা আজকে মোছা হয়নি, তো ঘরটা না মুছে নেবো আজকে। আর যেহেতু রিভু চলে আসবে, আর ওই যে জামা কাপড়গুলো দেখলে, মানে জামা কাপড় বলতে ওখানে বেশি 3টে বেডশিট, তো বালিশের কভার সেইগুলোই রয়েছে, আর 2-1টা জামা কাপড় কিছু আছে আর কি। তো সেইগুলোও কাচতে হবে, ভাবছি কাচবো কী করে, তো বৃষ্টি হচ্ছে, তো আজকে ভাবলাম থাক তাহলে আজকে আর কাচবো না। তো কালকেই সকাল সকাল যদি রোদ দেখি তো সকালেই ভিজিয়ে দেবো, তো সেটাই আজকে আর কাচবো না। তবে আরও কিছু মানে যেগুলো রেগুলারের জামা কাপড় সেইগুলোই কাচবো আর কি। তো দেখো আমি কিন্তু একদম ভালোভাবে আমাদের এই ঘরের মানে ঘর দিয়ে মানে কি বলবো রান্নাঘর দিয়ে আর এই যে বাইরেটা বেশ মানে গলিটা বেশ সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এখানে কিন্তু বৃষ্টি হয়ে জলও চলে এসেছিলো। ওপরটাও মুছে নিলাম ভালো করে, আর নিচটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু আমি সিঁড়িটা মুছছিলাম, তো দেখছি তার মধ্যে না রিভু চলে এসছে, দেখো। আর রিভু দেখো তোমাদের সবাইকে হাই করে দিল। তো এর মধ্যে আমি স্নান করে চলে এসেছি, আর এই দেখো পুজোটাও আমি দিয়ে দিলাম, কারণ লাবুর যেহেতু স্কুল, তো ও সকালবেলা ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায়, তো ও দিতে পারে না, তো আমি পুজোটা দিয়ে দিলাম। আর এই দেখো রিভুর জন্য খাবার নিয়ে আমি একদম ঘরে চলে যাচ্ছি, ওকে খাইয়ে তারপর আমি খাবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো আর কি। তো দেখো ওকে গিয়ে দেখছি আমার একটা নাইটি নিয়ে বসেছে, আর ওই যে মুড়ি নিয়ে বসছে, আসলে মুড়ি খেতেও না ভীষণ পছন্দ করে। তো তারপর ওকে খাইয়ে দিচ্ছে, নানান কথাবার্তা বলছিলাম আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।